tan কত ডিগ্রি সমান √3 জানি, আমরা জানি tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 24 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ অধ্যায় 9 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, যার মধ্য থেকে 3টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এর পূর্বে আমরা সেট ফাংশন বীজগাণিতিক রাশি থেকে মোট 24টি প্রশ্ন সমাধান করছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি দিয়েছি। এছাড়াও ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে 2টি লিঙ্ক দিয়েছি, সেগুলো থেকেও এই সাজেশনের সকল অঙ্কের সমাধানগুলো একসাথে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা কথা বলাচ্ছি না, এখন যে প্রশ্নটি সমাধান করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে একটি চিত্র দেওয়া আছে সমকোণী ত্রিভুজের। এই চিত্র থেকেই আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে tan x সমান √3 হলে sin x এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্ন দিয়ে সমাধান শুরু করছি, চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে ছিল tan x সমান √3 হলে sin x এর মান নির্ণয় করতে বলছে, তাই tan x সমান √3। আমরা যদি এখন tan x আছে থাক, আমরা tan কত ডিগ্রি সমান √3 জানি, আমরা জানি tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। এবার যদি আমরা উভয় পক্ষ থেকে tan কে বাদ করে দেই তাহলে x সমান হচ্ছে কত 60 ডিগ্রি। এই হলো একটা মান পেয়ে গেলাম x এর। এবার আমরা sin x এর জায়গায় এই মানটা বসাবো। sin x আছে, তাহলে sin x সমান কত হবে, sin x এর মান পেয়েছি আমরা 60 ডিগ্রি, তাহলে এখানে বসাবো sin 60 ডিগ্রি। তো অতএব আমরা জানি যে sin 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2। এই হয়ে গেল আমাদের আনসার। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি দেখব। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে d সমান p - q, b সমান p + q হলে p ও q এর মান নির্ণয় করো। আর এখানে যে চিত্রটি আছে মূলত এই চিত্র থেকে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটি করতে হবে। এখানে DCB একটি সমকোণী ত্রিভুজ, এখানে BC সমান 2 দেওয়া আছে, DC সমান 2√3 দেওয়া আছে। এই মানগুলো থেকে আমাদের এই p ও q এর মান বের করে নিয়ে আসতে হবে। চলো শুরু করা যাক। উদ্দীপকে আমাদের যে চিত্রটি ছিল সেই চিত্র থেকেই মূলত আমাদের এই খ নম্বর প্রশ্নের মান নির্ণয় করতে হবে। সেজন্য এখানে d সমান দেওয়া আছে p - q, তো যেখানে d একটি কোণ আছে, এই কোণটার মানই হচ্ছে মূলত p - q, তো এখানে আমরা p - q লিখতে পারি। b সমান দেওয়া আছে p + q, তো আমরা b কোণে লিখতে পারি p + q। আর আমাদের p ও q এর মান নির্ণয় করতে বলছে, তাই আমরা প্রথমে এখানে একটি মান বের করে নেব। মানটি হচ্ছে এখানে BC সমান দেওয়া আছে কত 2, আবার DC সমান দেওয়া আছে 2√3, আর d কোণ সমান দেওয়া আছে p - q, আর b কোণ সমান দেওয়া আছে p + q। তো আমরা এখানে লিখতে পারি d সমান p - q আর b সমান p + q। এখন আমরা যদি সমকোণী ত্রিভুজটি কল্পনা করি, তো এটাকে সাপেক্ষ কোণ ধরলে এটা লম্ব হয়ে যাচ্ছে আর এটা ভূমি। তো আমরা জানি tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে b কোণটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে এই দুটি মানের সম্পর্ক নিয়ে আসলে আমাদের tan এর সূত্রটি আসছে। অতএব আমরা এখানে লিখব BCD সমকোণী ত্রিভুজ হতে tan b সমান, আমরা জানি tan b সমান হচ্ছে কি tan এর লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে একবারই লিখে দেবো মানটা, অর্থাৎ √3/2, আর ভূমিতে আছে কত 2, tan b আছে, আর এখানে নিচে 2 উপরে 2 কেটে যাবে, তাহলে থাকছে কত √3। tan আছে থাক, আর b সমান আমরা এখানে লিখতে পারি p + q, আর সমান হচ্ছে √3। এরপরে tan p + q, tan কত ডিগ্রি সমান √3, আমরা জানি tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। এবার যদি আমরা উভয় পক্ষ থেকে tan কে বাদ করে দেই তাহলে অতএব p + q সমান পাচ্ছি কত 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে ঠিক একইভাবে এবার আমরা d কোণটাকে সাপেক্ষ কোণ বিবেচনা করে আবার আমরা লম্ব এবং ভূমির সম্পর্ক পাবো, সেটাও আবার tan এর সূত্র আসবে। তো সেই জন্য tan d দিয়ে আবার আমরা এই দুটি মান বের করব। আবার তো লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে tan, তাই আমরা আবার tan সূত্রটি নিব। tan d সমান আমরা লিখতে পারি, একবারই করে দেব, BC আর লিখবো না, সরাসরি উপরে 2 লিখে দেব, আর ভূমির জায়গায় আমরা লিখবো 2√3। tan d এর জায়গায় আমরা বসাতে পারি, যেহেতু d সমান p - q আছে, তাই d এর জায়গায় আমরা বসাবো p - q সমান, এখানে উপরে 2 নিচে 2 কেটে যাবে, তাহলে উপরে কিছু থাকছে না, তার মানে 1, আর নিচে থাকছে কত √3। এরপরে tan of p - q সমান tan কত ডিগ্রি সমান হচ্ছে 1/√3। তা আমরা জানি যে tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। এবার উভয় পক্ষ থেকে যদি আমরা tan কে বাদ করে দিই তাহলে p - q সমান থাকছে 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন এই যে এখানে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি এবং 2 নম্বর সমীকরণ পেয়েছি, এই সমীকরণ দুটিকে আমরা এখন যোগ করে দেব। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের এখানে p + q, তো আমরা এখানে বসাবো p + q। 2 নম্বর সমীকরণে পেলাম p - q, যেহেতু যোগ করছি তাই যোগ p - q। 1 নম্বর সমীকরণের মান পেয়েছি আমরা 60 ডিগ্রি, তাই আমরা এখানে বসাবো 60 ডিগ্রি, এরপরে যোগ 2 নম্বরে পেয়েছি 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি বসালাম। এবার
এবার যদি আমরা হিসেব করি মাইনাস কিউ প্লাস কিউ কেটে যাবে, পি আর পি যোগ করলে হয়ে যাবে 2p, আর 60 আর 30 যোগ করলে হয়ে যাবে 90 ডিগ্রি। এবার আমরা পি কে রেখে দেবো আর 2 কে এই পাশে পার করে দেবো। তো 2 যদি এই পাশে পার করি ভাগ হয়ে যাবে, কারণ গুণ অবস্থায় আছে, তাহলে 90 ভাগ হচ্ছে 2। অতএব পি সমান আমরা মান পেয়ে যাচ্ছি কত, 45 ডিগ্রি। এই পি এর মানটা আমরা এখন 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই আমাদের কিউ এর মান চলে আসবে। পি সমান 45 ডিগ্রি 1 নম্বর সমীকরণে বসিয়ে পায়, তো এখন 1 নম্বর সমীকরণটা ছিল আমাদের পি প্লাস কিউ সমান ছিল 60 ডিগ্রি। যেহেতু আমরা পি এর মান বসাচ্ছি 45 ডিগ্রি, তাই পি এর জায়গায় বসাবো 45 ডিগ্রি প্লাস হচ্ছে কিউ সমান হলো 60 ডিগ্রি। এবার আমরা কিউ কে রেখে দেব আর 45 ডিগ্রিকে এই পাশে পার করে দেব। 45 ডিগ্রি এর পাশে প্লাস আছে, ও পাশে গেলে হবে মাইনাস, তাহলে 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। অতএব কিউ সমান 60 থেকে 45 বাদ দিলে পাচ্ছি কত, 15 ডিগ্রি। পি এর মান পেয়েছি আমরা এখানে 45 ডিগ্রি আর কিউ এর মান পেয়ে গেলাম আমরা এখানে 15 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি পি ও কিউ সমান 45 আর একটা হচ্ছে 15 ডিগ্রি। এই হলো আমাদের আনসার। তো খুব সহজ, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি 4r স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 অফ r প্লাস রুট 3 ইকুয়াল 0 হলে দেখাও যে y সমান 4a অথবা y সমান 2a। আর আমাদের উদ্দীপকে এখানে r সমান মান দেওয়া আছে sin y আর a সমান দেওয়া আছে 15 ডিগ্রি। তো এই দুটি মান থেকে আমরা এই গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। উদ্দীপকে আমাদের দেওয়া ছিল r সমান sin y এবং a সমান দেওয়া ছিল 15 ডিগ্রি। তো সেই জন্য আমরা প্রথমে আর এর জায়গায় আমরা বসাবো sin y, তাহলে এখানে 4 আছে, আর এর জায়গায় বসাচ্ছি sin y, যেহেতু স্কোয়ার আছে তাই sin স্কোয়ার y। এরপরে মাইনাস 2 প্লাস 2 রুট 3, আর এর জায়গায় বসাবো আমরা sin y, যেহেতু আর সমান এখানে sin y, আর প্লাস রুট 3 আছে, রুট 3 দিয়ে দিলাম সমান হলো 0। আমরা শুধুমাত্র এখানে মান বসিয়েছি, 4 sin স্কোয়ার y থাক, এরপরে sin y দ্বারা এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে সেই জন্য গুণ করে দেবো। তাহলে sin y 2 এর সাথে গুণ করলে হয়ে যাবে 2 sin y, এরপরে মাইনাস এ প্লাস এ মাইনাস, এবার এটার সাথে গুণ করলে 2 রুট 3 sin y, এরপরে প্লাস রুট 3 আছে দিলাম সমান হলো 0। এরপরে এই দুইটা থেকে যদি আমরা 2 sin y কমন নিয়ে নেই, 2 sin y কমন নিচ্ছি, যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 4টা sin স্কোয়ার y থেকে আমরা 2টা কমন নিয়েছি, তাহলে এখানে আরো 2টা sin y থাকছে, এরপরে মাইনাস, যেহেতু 2 sin y কমন নিয়ে নিয়েছি তাই এটা 1 থাকবে, কিছু নেই। আর এ পাশে মাইনাস, আমরা এই দুইটার মধ্য থেকে রুট 3 কমন নিয়ে নিব, তাহলে এখানে থাকছে 2 sin y, এরপরে মাইনাস এ প্লাস এ মাইনাস, যেহেতু রুট 3 কমন নিয়েছি তাই রুট 3 কে রুট 3 দিয়ে ভাগ করলে 1, আর এটা সমান হচ্ছে 0। এখন এই দুইটার মধ্য থেকে আরো একটি কমন নিয়ে নিব, অর্থাৎ 2 sin y মাইনাস 1, দুইটার মধ্য থেকে একটা কমন নিলাম, তাহলে বাকি থাকছে 2 sin y, এরপরে মাইনাস রুট ওভার 3, এটা সমান হলো 0। এখন এটা সমান 0, আবার এটা সমানও 0, তাই আলাদা করে নিব। 2 sin y মাইনাস 1 সমান একবার 0, অর অথবা 2 sin y মাইনাস রুট 3 সমান একবার 0। 2 sin y কে রেখে দেই আর মাইনাস 1 কে পাশে পার করি, তাহলে মাইনাস 1 প্লাস হয়ে যাবে। আমরা শুধুমাত্র sin y কে রেখে দেবো আর 2 কে পাশে পার করে দেবো, তো 2 এ পাশে এসে ভাগ হয়ে যাবে কারণ গুণ অবস্থায় আছে। আর এ পাশেও একই অবস্থা, যদি আমরা এখানে 2 sin y কে রেখে দেই আর রুট 3 কে পাশে পার করি তো মাইনাস আছে, এ পাশে গেলে হয়ে যাবে প্লাস। এবার আমরা sin y কে রেখে দেবো আর 2 কে পাশে পার করে দেবো, 2 গুণ অবস্থায় আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। sin y আমরা sin কত ডিগ্রি সমান 1/2 লেখা যাবে, আমরা জানি যে sin 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এবার উভয় পক্ষ থেকে যদি আমরা sin কে বাদ করে দেই তাহলে y সমান আমরা এখানে পাচ্ছি কত, 30 ডিগ্রি। আবার y সমান যদি আমরা 2 গুণিত 15 ডিগ্রি করি তাহলে আবার কি হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। তো অতএব যেহেতু a সমান 15 ডিগ্রি আছে তাহলে আমরা y সমান এখানে লিখতে পারি 2a। আর এ পাশেও আমরা এখানে sin y কে আছে থাক, আমরা sin কত ডিগ্রি সমান √3/2 লিখতে পারি, আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি সমান √3/2। এবার উভয় পক্ষ থেকে sin বাদ, তাহলে এখানে y সমান পাচ্ছি কত, 60 ডিগ্রি। আবার y সমান আমরা 60 কে যদি 4 গুণিত 15 ডিগ্রি করি তাহলে আবার 60 হয়ে যাবে। এবার y সমান তাহলে 4 আর এই 15 ডিগ্রি, a সমান হচ্ছে 15 ডিগ্রি, তাই 15 ডিগ্রি জায়গায় আমরা a লিখতে পারি। এই দুটি মানে আমাদের প্রমাণ করতে বলেছিল, সুতরাং আমরা লিখতে পারি শুড দ্যাট, অর্থাৎ দেখানো হলো। এই ছিল আমাদের এই গ নম্বর প্রশ্নের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।